দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি নিয়ে জানাতে এবার বরিশাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মুরাদ আহমেদ। মুরাদ, প্রতিমা তৈরির কাজ তো শেষ পর্যায়ে, রং তুলির আঁচড়ে প্রতিমা সাজিয়ে তোলা হচ্ছে, তো এবার কতটি মণ্ডপে বরিশাল জুড়ে পূজা হবে, সার্বিক ব্যবস্থাপনা কেমন? দেখুন, বরিশাল বিভাগের কথা যদি বলি তাহলে প্রায় 1575 মতো মণ্ডপে পুজো হচ্ছে। জেলার কথা বলে 602টি মণ্ডপে হচ্ছে। বরিশাল সিটি মহানগরের কথা যদি বলি সেখানে 48টি মণ্ডপে, আর বরিশাল মেট্রোপলিটন এলাকায় 87টি মণ্ডপে। তো আমি এখন দাঁড়িয়ে আছি বরিশাল মহানগর পুজো মণ্ডপ যেটি বলে, এটি একটি সার্বজনীন পুজো মণ্ডপ। তো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে আসলে প্রতিমা তৈরির সার্বিক সব কার্যক্রম হয়ে গেছে, এখন ডেকোরেশনের কাজ কিছু চলছে। তো এটি হচ্ছে বরিশালের সবচেয়ে ব্যয়বহুল পুজো মণ্ডপ, যেটি বলা হয়ে থাকে যে সবচেয়ে বেশি ব্যয়বহুল আয়োজন এখানে হয়ে থাকে। কিন্তু এবারে আমরা দেখছি যে একটু ফিকের বিষয়টা ওরা জানালেন যে আসলে চাঁদা তেমন না ওঠা এবং অর্থ সংকটের কারণে এবারে বাজেটও ওনারা কমিয়ে দিয়েছেন। গতবার যেখানে 11 লক্ষ টাকা বাজেট ছিল, এবার সেখানে 7 লক্ষ টাকা এনেছেন। আপনি দেখুন যে এইখানে সাইড স্ক্রিনে কোনো কাজ এখনো হয়নি, যদিও যারা ইভেন্ট ম্যানেজমেন্টে আছে তারা কিছু কাজ করবে। ব্যাক স্ক্রিনের আগের মতো সেই চাকচক্য আমরা দেখছি না, কিন্তু কথা হচ্ছে যে ব্যয় এবং আয় এই দুটোকে পুষিয়ে নিয়ে ওনারা সর্বোচ্চ ডেকোরেশন দেওয়ার ব্যবস্থা করছেন। এবারে লাইটিং এর ক্ষেত্রে যে অধিক ডেকোরেশন হতো, সেই লাইটিং কে তারা কিছুটা নিয়ন্ত্রিত করেছে। তবে গেটের ক্ষেত্রে এখন পর্যন্ত স্ট্রাকচার দাঁড়িয়ে আছে। এখানে যেটি বলা হচ্ছে যে পুরনো আমলের যে স্মৃতিগুলো, অর্থাৎ ডাক হর করা, তারপর গরু গাড়ি, এই অঞ্চলের যেই স্মৃতিগুলো আছে এই সবগুলোকে এখানে চিত্র তুলে ধরা হবে গেটের কাজে। এবং সেখানে আমরা অন্যান্য পুজো মণ্ডপগুলোতেও যেটা দেখেছি যে সেখানেও সমস্ত কিছু প্রায় শেষ পর্যায়ে। লাইটিং এর কাজ আজকে রাত থেকে কিছু লাইট জ্বলবে, কালকে থেকে সম্ভবত পুরো দমে লাইট জ্বলবে। তো সেখানেও আমরা দেখেছি যে আয়োজন আছে ঠিকই, কিন্তু আয়োজনের খরচের দিক থেকে একটু টানাটানি আছে। এবারে চাঁদা তোলায় খুবই ওনারা বিপাকে পড়েছেন বলে জানিয়েছেন। তারপরেও মানুষের সহায়তায় যতটুকু এগিয়ে যাওয়া যায়। সার্বজনীন এই পুজোটা উপলক্ষে আসলে জমজমাট এখন বরিশাল, যেমন কেনাকাটা থেকে শুরু করে ট্রাফিকের কাজেও সবাই ব্যস্ত রয়েছেন। নিরাপত্তা তো রয়েছেই, নিরাপত্তা আগেই জানিয়ে দেওয়া হয়েছে যে নিরাপত্তায় কোনো ছিদ্র এটা বরদাস্ত করা হবে না। এই হচ্ছে বরিশালে পুজো কেন্দ্রিক সার্বিক আয়োজনের সর্বশেষ তথ্য। বরিশাল থেকে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতির বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী।